নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এখানে কিছু মাটি আমি রোদ্দুরের মধ্যে শুকনো করতে দিয়ে দিয়েছি, আর ওই সাইডে কিছু সবজির খোসাও দিয়েছি। আর এই মাটিগুলো কিন্তু ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে ছিল, তার মধ্যে গাঁদা ফুলের গাছ, তারপরে কপি গাছ ছিল, সব সেগুলো তুলে দিয়েছি। আর এখানে যে লাল শাকের বেডটা দেখতে পাচ্ছ, এই বেডটার মধ্যে আমি কিন্তু কয়েকটা সবজির বীজ দিয়ে দেবো। এই বড় বেডটার মধ্যে এইগুলো হচ্ছে ঝিঙের বীজ। আর এখানে আমি 4টে বীজ নিয়েছি, 4টে কোণে 4টে বীজ কিন্তু দিয়ে দেবো, কারণ সবসময় কিন্তু প্রত্যেকটা বীজ থেকে চারা ওঠে না, তাই একটু বেশি করেই হচ্ছে দিয়ে দিলাম। যদি প্রত্যেকটা বীজ থেকে চারা ওঠে তখন আমার এখান থেকে দুটো চারা আমি তুলে নিয়ে অন্য জায়গায় বসাবো, দুটো এর মধ্যে রাখবো। আর এই বীজ থেকে চারা উঠতে উঠতে কিন্তু এখানে আমার হচ্ছে লাল শাকগুলো রেডি হয়ে যাবে, তখন কিন্তু তুলে নেব। আর ওপরে একটু মাটি দিয়ে দিয়েছি। আর এবারে এই গ্রো ব্যাগটার মধ্যে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কয়েকটা বরবটির বীজ কিন্তু দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি, কারণ এখানে কিন্তু গাছ রাখবো না, শুধু হচ্ছে চারা তৈরি করতেই দিচ্ছি। সব তুলে নেব। আর ওপর দিয়ে এবার একটু মাটি দিয়ে দেবো। মাটি কিন্তু খুব বেশি হচ্ছে দেওয়া যাবে না ওপর থেকে। যদি খুব বেশি মাটি দিয়ে দিই, জল দেওয়ার পরে বা বৃষ্টি হলে কিন্তু ওপরের মাটিটা একদম কাদা কাদা হয়ে যাবে, তখন এখান থেকে কিন্তু আর চারা উঠবে না। আর এবারে এই গ্রো ব্যাগটার মধ্যে দুটো কিন্তু ঢেঁড়সের বীজ দিয়ে দেবো, দুদিকে দুটো দিয়ে দিয়েছি। ওপরে একটু মাটি দিয়ে দেবো, দেখো মাটিও দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু দুটো গ্রো ব্যাগের মধ্যে দু রকমের বীজ কিন্তু আমি বসিয়ে দিলাম। আর আগে আমি যে ছোট ছোট জায়গাগুলোর মধ্যে বীজ দিয়েছিলাম, এরকম এখানে একটা বরবটির বীজ থেকে চারা উঠেছে, এটার মধ্যে একটা ঢেঁড়সের বীজ থেকে চারা উঠেছে। আর এই বোতলগুলোর মধ্যে সব একটা একটা করে দিয়েছিলাম। এটা কিন্তু কুমড়োর চারা, এর মধ্যে একটাই দিয়েছিলাম, একটাই উঠেছে। আর এগুলো সব হচ্ছে ঢেঁড়সের চারা। আর এটাও কিন্তু কুমড়োর চারা, দুটোই দিয়েছিলাম, দুটোই উঠেছে। এখানে এটা ঢেঁড়সের চারা বেরিয়েছে। আর এটা হচ্ছে করলা, এখানে আর একটা কিন্তু করলার চারা বেরোচ্ছে। মোটামুটি হচ্ছে যা বীজ দিয়েছিলাম মানে উঠেছে, শুধু হচ্ছে চিচিঙ্গার বীজ থেকে এখনও চারা ওঠেনি, আর ঝিঙে। আর চিচিঙ্গার বীজ থেকে চারা উঠতে একটু সময় লাগে, কিন্তু ঝিঙেটা তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু কই এখনও একটাও বীজ থেকে চারা ওঠেনি, দেখতে পাচ্ছি না, মানে নষ্ট হয়ে গিয়েছে। আর এই বেডটার মধ্যে আমি কিন্তু হচ্ছে এই 4টে কোণে দুটো দুটো করে মোট 8টা বরবটির বীজ দিয়েছিলাম। আর 8টা বীজের মধ্যে এখানে দেখতে পাচ্ছি 4টে বীজ থেকে কিন্তু চারা উঠেছে 4টে কোণে। আর এখানে একটা কিন্তু এমনিতেই দেখছি উচ্ছের গাছ বেরোচ্ছে, কারণ এই বেডটার মধ্যে কিন্তু সবজির খোসা দেওয়া ছিল। আর এখানে দেখতে পাচ্ছি দুটো কিন্তু ছোট ছোট হচ্ছে পিঁপের চারা বেরোচ্ছে, এই দেখো এই একটা আর এই সাইডে একটা। আর এই বেডটার মধ্যে এই দিকটাতে আমি 4টে বীজ দিয়েছিলাম, দেখছি একটাই উঠেছে, আর এই সাইডে দুটো রয়েছে। আর এই গ্যাডুলাস ফুল গাছগুলোতে এখনও পর্যন্ত কিন্তু কোনো ফুলের স্টিকই আমি দেখতে পাচ্ছি না, কবে যে ফুল আসবে, ফুল আদেও হবে কি জানি না, কারণ শীত তো শেষই হয়ে গেল, এখনও কিন্তু ফুলই এলো না। আর এবারে কিছু কিন্তু আমি হচ্ছে বীজ সংগ্রহ করব। এগুলো হচ্ছে শিমের বীজ, এই দেখো দুটোই নিয়েছি, একটার মধ্যে 4টে রয়েছে, একটার মধ্যে দুটো রয়েছে। এই দুটো থেকে যদি চারা ওঠে তাই হয় না। আর এখানে একটা হচ্ছে এই যে বিন কড়াইয়ের বীজ ছিল, সেটাও তুলে নিলাম। আর এখনও কয়েকটা বীজ মানে রয়েছে বিন কড়াই, ওগুলো হচ্ছে বীজ থাকছে, এর মধ্যে অনেকগুলো কিন্তু বীজ রয়েছে, প্রায় 7টা রয়েছে, আমি গুনে নিলাম। আর এই হচ্ছে পুঁই শাকের বীজগুলো এখান থেকে তুলে নেব, নিয়ে হচ্ছে শুকনো করে রেখে দেবো, কারণ এর আগে আমি অনেকগুলো বীজ কিন্তু ছড়িয়েছি বেডের মধ্যে পুঁই শাকের। সেগুলো থেকে যদি হচ্ছে আবার চারা ওঠে কিছুদিনের মধ্যে, তাহলে কিন্তু অনেক হয়ে যাবে, তাই এগুলো শুকিয়ে রেখে দেব। এই দেখো কতগুলো বীজ, গাছটাও কেমন হয়ে গিয়েছে, নষ্ট হয়ে যাবে। আর এবারে এখান থেকে কয়েকটা হচ্ছে পাকা টমেটো তুলে নেব, যে কটা হচ্ছে পেকেছে। এই অল্প অল্প করেই কিন্তু পাকছে, মানে 4টে 5টা 6টা এরকম করেই। আর এরকমই কিন্তু অল্প অল্পই তুলে নিতে হয়, কারণ হয়তো পাখিতে আবার নষ্ট করে দেয়। তুলে নিয়েছি। আর এবারে এখান থেকে এই অপরাজিতা ফুল গাছের বীজ কয়েকটা তুলে নেব, একদম কিন্তু হচ্ছে এ দেখো শুকনো হয়ে গিয়েছে, এইগুলো তোলার মতো। তুলে নিয়েছি কয়েকটা বীজ। আর এখানে কিন্তু ফের দেখতে পাচ্ছি হচ্ছে এই করবী ফুল গাছের, এই দেখো বীজটা হচ্ছে ফেটে গিয়েছে। এর আগের বারেও একটা হচ্ছে বীজ তুলে সেগুলো ছড়িয়ে দিয়েছিলাম, আর ফের দেখছি হচ্ছে বীজ হয়েছে। আর এখানে এই বেদানাটা কিন্তু এই দেখো এখনও তোলার মতো হয়নি, কিন্তু একটা সাইডে দেখতে পাচ্ছি কীরকম এই দেখো দাগ দাগ হয়েছে, ভাবলাম হয়তো নষ্ট হয়ে যাবে, তাই তুলে নিয়েছি। এখানে কিন্তু আমি হচ্ছে 3 রকমের সবজির বীজ তুলে নিয়েছি, আর 2 রকমের ফুলের বীজ।
আর সব বীজই শুকনো, আমার শুধু এই পুঁই শাকের বীজটাকে একটু রোদে শুকনো করে নিতে হবে। আর এই দেখো এগুলো হচ্ছে করবী ফুলের হচ্ছে মানে বীজ, এই তুলো তুলো মতো। আর এখানে এবার হচ্ছে কিছু ফুল তুলে নেবো আমি। গরম পড়ার সাথে সাথেই কিন্তু এই অপরাজিতা ফুলগুলো কত বড় বড় ফুটছে, নয়তো শীতের সময় কিন্তু একদম ছোট ছোট ফুটছিল। আর এখানে একটা জবা ফুল রয়েছে, এটাকেও তুলে নেবো। এখানে কিন্তু আমার ফুল আর হচ্ছে বীজ সব তোলা হয়ে গিয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।